চলুন না আমরা মন পাখিটাকে ওড়াতে ওড়াতে নিয়ে যাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন। রাধে রাধে। ও হো হো बाबा मेरा मन पंछी बोले। क्या बोले? ওমা তোমাদের মন পাখিটা আজকে কি বলছে বলো তো? কীর্তন শুনতে শুনতে আমরা উড়ে বৃন্দাবনে যাব। मेरा मन पंछी बोले ओ ओ ओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, वृंदावन चलो राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम
राधा संग टुलु ध्वनि कर राधा संग ना जैसा बरिया 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 दर्शन करके आओ जगे लता पता राधे 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 गा श्याम श्याम गा राधे राधे गा श्याम श्याम गा मेरे मन पंछी बोले मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले वृंदावन चलो जगे लता पता राधे 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 गा राधे राधे गा श्याम श्याम गा राधे राधे गा श्याम श्याम गा राधे राधे गा श्याम श्याम गा राधे राधे गा प्रेम से बोलिए राधा रानी की जय हो बक्के बिहारी लाल की जय हो भक्त मंडली की जय हो हरि नाम संकीर्तन की जय हो प्रेम दाता निताई चाँद की जय हो प्रेम दाता गौर चाँद की जय हो भक्त मंडली की जय हो কমিটির ভক্ত বৃন্দ কি জয় হো। আমার মাইক মান ভাই কি জয় হো। হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল হাতি কি। ঘোড়া পাল কি जय कन्हैया लाल की প্রেমানন্দে নিতাই গবু হরি 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 বল। हरि हरि আহা हरि बोल। जय राधा रानी की जय রাধা রানী কি जय আরে বাবা একটু আত্মসমর্পণ করতে পারছেন না আজ হাত তোলাবো তারপরে যাবো আরো যদি 10 দিন থাকতে হয় অন্য জায়গায় গান ছেড়ে থাকবো সবাই মিলে তাহলে 10 দিন কিন্তু অন্য লেগে যাবে খেতে খেতে হবে কীর্তনিয়া দল বলকে সব হাত তুলে সবাই ছোট বড় সবাই প্রেম সমেতে রাধা রানী কি দেখেছেন মায়েরা মনে করছে যদি থেকে যাই কীর্তনিয়া এই 7 জন ড্রাইভার সহ 7 জনকে খেতে দিতে হবে প্রেম সমেতে রাধা রানী কি जय हो আরে বাবা দারুণ বর্ষণ বলে রাধা রানী কি আরে বাবা সব মিলकर বলো রাধা রানী কি जय অপূর্ব সত্যি খুব সুন্দর খুব ভালো আপনারা এত ধৈর্য দিয়ে কীর্তন শুনছেন খুব ভালো লাগছে আমরা অনেক জায়গায় কীর্তন গাই কিন্তু ধৈর্যের ভক্ত খুব কম পাওয়া যায় সত্যি খুব ভালো লাগছে মা তবে জানি না আমার মতো একটু ক্ষুদ্র ছোট্ট কীর্তনিয়া আপনাদের মতোই বড় ভক্তকে হরি কথা কৃষ্ণ কথা শুনে আনন্দ দিতে পারবে কিনা তবে আপনাদের কৃপা যদি হয় আমার গুরু কৃপা যদি হয় আমি চেষ্টা করে দেখব তবে আপনাদের কৃপা হলে মা ভক্তের কৃপাই কিন্তু ভগবানের কৃপা গুরু কৃপাই কিন্তু গোবিন্দের কৃপা কারণ বলেছেন মা কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না हरि बोल আজকে আমাদের বৃন্দাবন লীলা রস মাধুর্য ভগবান শ্রী গোবিন্দের রূপ বর্ণনা তালে বাবা মধুময় শ্রীধাম বৃন্দাবনে मधुमाय श्रीधामे वृंदावने মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময় শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধা রানী আজ রূপের বর্ণনা করছে তাহলে অগ্রে আমাদের জানতে হবে বা এই যে বৃন্দাবন আমাদের মোট বৃন্দাবন কটি বাবা আমাদের মোট বৃন্দাবন হচ্ছে 5টি প্রথম বৃন্দাবন হচ্ছে বাবা গোলক বৃন্দাবন দ্বিতীয় বৃন্দাবন হচ্ছে মথুরা বৃন্দাবন
তৃতীয় বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ বৃন্দাবন, চতুর্থ বৃন্দাবন হচ্ছে এই জায়গাটার নাম কি বাবা? কুন্ডুপাড়া। ঠিক বললেন? এই জায়গাটার নাম কুন্ডুপাড়া। আবার ভুল বলছে, কুন্ডুপাড়া। আমি তো ভাবছিলাম জঙ্গিপুর। তাহলে এই জায়গাটার নাম আজকে কুন্ডুপাড়া নয়, সকাল থেকে জায়গাটা হয়ে গেছে বৃন্দাবন। কারণ যেখানে হয় হরিনাম কীর্তন সেটা বৃন্দাবন। যেখানে হয় কীর্তন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে ভক্তদের কৃষ্ণ নাম ছাড়া নেই কোনো অন্য মন, তখনই হয় একমাত্র সেটা মধুময় বৃন্দাবন। হরি তাই গৌর হরি বল, হরি বল। তবে আমার মনে হয়েছে এতক্ষণ বৃন্দাবন হয়ে গেছে আপনাদের অনুধ্বনি জয়ধ্বনিতে। তালি বাবা, এটা একটা বৃন্দাবন, আর আপনাদের প্রত্যেকের কাছে আছে একটা বৃন্দাবন। সেই বৃন্দাবনের নাম কি মা? আমার এক বাবা বলতে পেরেছে, হৃদি বৃন্দাবন। হৃদি বৃন্দাবন বা দেহ বৃন্দাবন। তো অনেক মায়েরা বলবে, কীর্তনিয়া মা তুমি যেটা বলবে সেটাই মানতে হবে। দেহটা যদি বৃন্দাবন হলো, তাহলে ওই বৃন্দাবনে 24 জন সখা আছে। তোমার বৃন্দাবনে কোথায়? ওই বৃন্দাবনে 9 লক্ষ ধেনু আছে। তোমার বৃন্দাবনে কোথায় আছে বাবা? আছে। সদা বলো, আমি বলছি না, তত্ত্ব বলছি। সদা বলো তত্ত্ব, তত্ত্ব কত তত্ত্ব শোনো আস্তে। 24 তত্ত্বেতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, সররূপ কাম ক্রোধ মাৎসর্য লোভ, কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রানে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহার ভেতর, তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে। 72,000 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি তার নাম হয়েছে উল্লেখ। 124 নারীর মধ্যে প্রধান নারী 3। এরা পিঙ্গলা সুষমা, ডান ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, শেষ ভাগে সুষমা চক্র ভেদে রহিলা। এই সকল তত্ত্ব কথা যেই জন জানে, এই নরলোকে তুচ্ছতারে দেবী। তাহলে মায়েরা গুনে নেবে 24টা সখাকে। 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপাস্থ। 5টি জ্ঞানেন্দ্র, 5টি কর্মেন্দ্র, এরা খেলছে, দেহে খেলছে। 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 10 আর 6 কত গো? 16। পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। 16 আর 5 কত? 21। 21। আর 3টি কি? মন, বুদ্ধি আর অহংকার। এবার 9 লক্ষ ধেনু কোথায়? গুনে নেবেন বাবা। আপনার দেহে কিন্তু 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্র কিন্তু মা চারণ করছেন দেহে। এই ছিদ্রগুলো না চললে আপনি চারণ করতে পারবেন? পারবেন না। তাহলে 9 লক্ষ ধেনু আপনাকে চড়াচ্ছে। বাবা, এই 9 লক্ষ ধেনুকে তোমাকে কৃষ্ণমুখী করতে হবে, তবেই হবে তোমার ভজনের ঘরে গিয়ে ভজন। আর 9 লক্ষ ধেনুকে যেই দিন তুমি কৃষ্ণমুখী করতে পারবে, সেই দিন একমাত্র একত্রিত করে তুমি গোবিন্দের ঘরে নিয়ে যেতে পারবে। তোমাকে নরকে যেতে হবে না, বা তোমাকে 84 লক্ষ জন্মে যেতে হবে না, তুমি ভগবত চরণে স্থান পেয়ে যাবে। তাই হরি বল, হরি বল। সেই বৃন্দাবনে মা বেলি অবসান কালী প্রেমময়ী শ্রীমতী রাধারানী কাছে একটি সোনার কলসি নিয়ে, এই কলসিটা দিয়েছিল কি? সোনার কলসিটা বৃষভানু রাজা। বৃষভানু রাজা বাবা যখন আয়ান ঘোষের হাতে, মানে আয়ানের সঙ্গে যখন রাধারানীর বিবাহ হয়, যৌতুক হিসাবে, যেমন আমরা মেয়ের বাড়িতে যখন কনে যাত্রী যায়,
তখন মেয়ের বাবা কি করে, বাবা একটা দান পাঠায়, একটা যৌতুক পাঠায়, তাতে থালা হোক, বালতি হোক, গ্লাস হোক, তাতে কলসি হোক, তাতে সোনা হোক, একটা যৌতুক পাঠায়। তো বাবা যখন কনে যাত্রী পাঠিয়েছিল তখন বিবাহ সেই দিনে বিশ্বভানু রাজা যৌতুক হিসাবে মেয়েকে একটা সোনার কলসি দিয়েছে। তা সেই সোনার কলসিটা আমার ব্যবহার করতে না ধারা নিয়ে শ্রী যমুনায় জল আনতে যায়। সোনার গাগরিনী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে মা দর্শন করে এলেন এক অপরূপ কৃষ্ণ রূপের মাথা। জল ভরে আসা হলো না, মা সোনার কলসিটা হারায়। ঘরে ফিরে এসে সেই রাধারানী অষ্টসখী পরিবলিতা, অষ্টসখী সম্মুখে বলে, মরমিয়া রে, ওরে মরমিয়া রে, সোনার কলসি নিয়ে আমি জল ভরতে গেলাম, জল ভরিতে গেলাম বাতে, কিন্তু ওই রূপে নয়ন দিয়ে, নয়ন দিয়ে আমার জল ভরা হলো না, আমার জল ভরা হলো না। যমুনার নীরে সোনার কলসি হারাইয়ে, সোনার কলসি হারাইয়ে, ওই রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এলাম। ওরে ললিতা রে, আমি নয়ন বলি হরি ভাই কুম্ভ আমি ভরে সোনার কলসি, সোনার কলসি হারাইয়ে, আমি নয়ন কুম্ভ করে ভরে এলাম। ওরে সোনার কলসি নিতাই গৌর হরি বল। হারাইয়ে, আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে, আমি সোনার কলসি হারাইয়ে, ওরে গোবিন্দ রূপে নয়ন দিয়ে, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, দু নয়নে যা ধরেছে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ রূপ সাগরে ডুবাইয়ে, নয়ন রে নয়ন দিয়ে, রূপ সাগরে ডুবাইয়ে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, দু নয়নে যা ধরেছে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, দু নয়নে যা ধরেছে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, রূপ সাগরে ডুবাইয়ে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, ও ললিতা রে, বাবা হরে আমি দুত নয়ন কুম্ভ আমি ভরে
সখীরা বলছে রাধে ওই রূপে কি এমন আছে, ওই রূপে কি এমন আছে যে রূপে তুই নয়ন দিয়ে তোর পিতার দেওয়া সেই সোনার কলসি তুই হারিয়ে এলি। রাধারানী বলছে সখী রে, এক পলয় রূপে নয়ন দিয়ে আমি দেখলাম কি জানিস, ওই রূপের অঙ্গে এক নয় দুই নয় কলাই কলাই পূর্ণ হয়ে তার সর্ব অঙ্গে মোট 24.5টি চাঁদ ধরেছে। মায়েরা কিছু মনে করবেন না, বাবার আমাকে রূপ গাইতে বলেছে, আর এই রূপ পর্যায়টা খুব কঠিন, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, ভালো লাগবে। কারণ মায়েরা একটু নাচ গান ভালোবাসা তো জানে, তা মায়েরা নাচ গান হবে শেষের দিকে হবে, একটু বর্ণনাটা তোমরা শোনো। তা বাবা সর্বাঙ্গ 24.5টি চাঁদ ধরেছে কোথায় কোথায়? কৃষ্ণ দ্বিজ দ্বিজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসে রাজ্য শাসনে, সহ এক চন্দ্রের সমাজ, দুই গণ্ড সুচিকন যিনিমুনি দর্পণ, সহ দুই পূর্ণ চন্দ্রমানি, ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দনের বিন্দু, সেও অর্ধেক পূর্ণ চন্দ্রমানি, 10 করে নখ করে 10 চাঁদ, আর রহিল তার 10 পদ নখ পরে 10 চাঁদ। তাহলে বাবা 24.5টি চাঁদ কোথায় কোথায় ধরেছে একটু শুনুন আস্তে। দুই গণ্ড, গণ্ড মানে কি বাবা? গাল। দুই গালে যে গোবিন্দের অলক্ষ বৃন্দু দিয়ে নন্দরানী সাজিয়ে দিয়েছে চাঁদের মতো ঝলমল ঝলমল করছে। তাই পদকর্তা গোবিন্দ দাস বর্ণনা করে বললেন শ্রী গোবিন্দের গালে হচ্ছে 2টি চাঁদ, 2টি গালে 2টি চাঁদ। ললাটে তিলক অঙ্কিত করে আছে চাঁদের মতো ঝলমল 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 করছে, সেই তিলক হলো এক চাঁদ। তাহলে কটা চাঁদ হলো বাবা? গালে 2 আর কপালে 1, তাহলে হলো 3টে চাঁদ। এবার তিলকের মধ্যে অষ্টমীর বিন্দু, তার মধ্যে ছোট্ট একটা চন্দনের ফোঁটা, সেই চন্দন হচ্ছে অর্ধেক বিন্দু, তাহলে হলো 3.5টি চাঁদ। আর শ্রী গোবিন্দের মুখমণ্ডল মিলে হচ্ছে একটা চাঁদ, এত সুন্দর দেখতে গোবিন্দ। তাহলে বাবা সে হচ্ছে এক চাঁদ, তাহলে হলো 4.5টি চাঁদ। শ্রী গোবিন্দের 10 করে নখ পরে 10 চাঁদ, তাহলে 10 আর বদনে 4.5, 14.5। আর শ্রী গোবিন্দের 10 পদ নখ পরে 10 চাঁদ, তাহলে 10 আর 10 20, আর বদন হচ্ছে 4.5, মোট 24.5টি চাঁদ ধরেছে। এবার বাবা আমি তাল গাইবারটা ধরা তাল, কারণ আমার এই বাবা অনেকদিন আগে আমার কীর্তন শুনেছে এবং তিনি জানিয়েছেন মা আমি বড় তাল ভালোবাসি এবং আমাদের গ্রামবাসী ভালোবাসে, 2-3টে বড় বড় করব। ও ও কি বলবো গো সই, আমার 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 গো
গুরু রে ও কি বলবো গো আমার কৃষ্ণ বদন চাঁদের আগে রে ওরে আমি শারদ চাঁদকে কিসে গনি গনি রে ও কি বলবো গো সে যে আর কারণ কেবল শুধু আমার 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 দিন বা ভাই রে দিন দিয়া ও কি বলবো গো আমার কৃষ্ণ বদন চাঁদের আগে রে আরে আমি শারদ চাঁদিকে কিসে দলজিতি শারদা সুধাকর আহায় মুখমান দলজিতি শারদা সুধাকরা তনুরুচি তরুণতমা পূর্ণচন্দ্রকে জয় করেছে পূর্ণচন্দ্রকে জয় করেছে চন্দ্রকে জয় করেছে আমার মধুর বদনে রাগে পূর্ণচন্দ্রকে জয় করেছে আহায় আমার বধুর বদনের আগে পূর্ণচন্দ্রকে জয় করেছে বলে আমার মধুর বদন সাদে পূর্ণচন্দ্রকে
চন্দ্র করেছে আহা তনু রুচি তরুণ আস্তে 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 ও মুখমণ্ডল মানে তার মুখমণ্ডলটি শারদ মানে শরৎকাল সুধাকর মানে চাঁদ ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতম তার মুখমণ্ডলটি যেন একটি শরৎকালের পূর্ণ চন্দ্রকে জয় করেছে এবং তনু তনু মানে দেহরুচি মানে কান্তি তার দেহ কান্তি যেন একটি নবীনতম মানের নেয় তা বাবা এই যে চাঁদ গগনের চাঁদের কলঙ্ক আছে ক্ষয় আছে বৃদ্ধি আছে আর সেই চাঁদের তুলনা করেন আমার গোবিন্দ চাঁদের সঙ্গে তা প্রথম কথা হলো বাবা এখানে কিন্তু অমুখ হবে না এখানে পদকর্তা গোবিন্দ দাস যে অমুখ লিখলেন এখানে অমুখ হবে না সে মুখ হবে রাধারানী অনেকক্ষণ আগে বদন সে গোবিন্দ বদন দেখে ঘরে ফিরেছে এখানে হবে সে মুখ মানে একটা বাবা ধরুন আমাকে 10 টাকা দিয়ে গেছে মানে অনেকক্ষণ আগে দিয়ে চলে গেছে তার এখানে বলতে গেলে কি হবে বাবা সেই বাবা আমাকে 10 টাকা দিয়ে গেছে আর আপনি যদি আমাকে 10 টাকা দিয়ে যান তাহলে এখানে আমি বলবো ওই বাবা আমাকে 10 টাকা দিয়ে গেছে তাই না 10 টাকা দিল বা 10 টাকা আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন কিন্তু অনেকক্ষণ আগে যে দিয়েছে তার বেলায় কি হবে সেই বাবা আমাকে 10 টাকা দিয়েছে এই যে মা রাধারানী আমার বেলি অবসানকালে রূপ দেখে বর্ণনা করতে করতে রাত্রি হয়ে গেল তাহলে এখানে অমুখ হবে না সম্মুখ হবে সম্মুখ কিন্তু রাধারানী অমুখ কেন বললেন কেন বললো জানো মা রাধারানী যখন থেকে গোবিন্দ রূপে নয়ন দিয়েছে গোবিন্দ রূপটি যেন রাধারানী নয়নে কাজলের মতো হয়ে লেগে গেছে ললিতা পানে চাইছে দেখছে বাঁকা কৃষ্ণ কলসের জলপানে চাইছে বাঁকা কৃষ্ণ বৃক্ষ পানে চাইছে দেখছে বৃক্ষ ডালে বাঁকা কৃষ্ণ যেহেতু রাধারানীর সম্মুখে রূপটি বিদ্যমান তাই এখানে সম্মুখ না বলে বললেন অমুখ মণ্ডলজিতি তা তুলনা করলেন কার সঙ্গে চাঁদের সঙ্গে চাঁদের কিন্তু মা ক্ষয় আছে বৃদ্ধি আছে কলঙ্ক আছে এই চাঁদ হয়েছিল কলঙ্কিত কৃষ্ণ পদমতি না বাবা চাঁদের গুরুদেবের নাম কি চাঁদের গুরুদেবের নাম জানেন না জানেন না সবাই একটু বলতে লজ্জা পাচ্ছে কি বাবা চাঁদের গুরুর নাম বৃহস্পতি আর বৃহস্পতির স্ত্রীর নাম কি তারা রাধে 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 মা চন্দ্রের গুরু হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির পত্নী হচ্ছে তারা আর বাবা তারার সঙ্গে চন্দ্র দেবতার মিলন হয়েছিল কখন বলুন তো চন্দ্র দেবতার বহু কন্যা পত্নী কন্যা বাবা 27টি সেই 27টি কন্যার পিতাকে দক্ষ প্রজাপতি দক্ষ মানে সতীর বাবা দক্ষ রাজার মোট কন্যা ছিল 60টি কন্যা তো বাবা চন্দ্র দেবতা রূপে তো শ্রেষ্ঠ মানে দেখতে খুব সুন্দর তাই রূপের অহংকারে তিনি সুন্দরী রমণীকে দেখলে কাম রসে জর্জরিত হতো মানে তার হৃদয় কাম ছিল বড় আর মানব জীবনে বাবা সব থেকে কামকে দমন করা হচ্ছে বড় কঠিন আপনি অন্য ঋতুগুলোকে দমন করতে পারবেন কিন্তু কাম ঋতুকে দমন করা খুব কঠিন খুব কষ্টকর কারণ বাবা সুন্দর নারী দেখলে বাবা যোগী ঋষিরাও তাদের মন টলে যায় রাধে রাধে এবার গুরুপত্নী তারা দেখতে তো খুব সুন্দর আর চন্দ্র দেবতা যখন গুরুপত্নী তারা
গৃহে যখন মা শিক্ষা অধ্যয়ন করতে যেতেন তার মনটা পড়ে থাকতো তারার দিকে। একদিনই চন্দ্র দেবতা তারার প্রেমে বশীভূত হয়ে কামনায় জর্জরিত হয়ে মা ওই গুরুপত্নী তারাকে করলেন হরণ, এবং হরণ করে তার সতীত্ব নষ্ট করে। তার সতীত্ব নষ্ট করেছিল বলে তার প্রমাণও আছে। তাদের ঔরসজাত বাবা একটা সন্তান, সেই মিলনে গর্ভে এসেছিল, সেই সন্তানের নাম হলো পুত। তা বাবা গুরুমা সম, মাতৃসম গুরুমা। সেই গুরুমার সতীত্ব যখন নষ্ট করলেন, গুরু বৃহস্পতি খুঁজে চন্দ্রকে অভিশাপ দিলেন, ওই চন্দ্র আজ থেকে তুই ক্ষয়ে যা। প্রত্যেকদিন রাত্রে তুই এক কলা ক্ষয়ে ক্ষয়ে 16 দিনে তোর হবে মৃত্যু। নিতাই গৌর হরি বল। 16 কলা পূর্ণ চন্দ্র বাবা প্রত্যেকদিন এক কলা করে ক্ষয় হতে লাগলো। 15 দিনে 15 কলা ক্ষয়ে গেল। তা চন্দ্র দেবতার 27টি পত্নী ভাবছে আমার স্বামী অপরাধ করেছে, কিন্তু আমরা তো অপরাধ করি। তাহলে আমরা আমাদের স্বামীকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনবো কি করে? ছুটে গেলে বাবা কঠিন পর্বত আরোহণ করে সেই 27টি পত্নী দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে লাগলেন। দেবাদিদেব মহাদেব যখন দর্শন দিলেন, হে পত্নীগণ বলো তোমরা কি চাও? ঘোমটা তুলে বললেন জামাই বাবু, আমরা অন্য কোন রমণী নয়, আমরা হচ্ছি চন্দ্র দেবতার পত্নী, মানে আপনার শালিকা। কারণ তাদের দিদি ছিল সতী, আর সতী স্বামীকে শিব। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই বাবু, আর দক্ষ রাজার শিব হচ্ছে জামাই। তাহলে শিব ঠাকুর আর চন্দ্র দেবতা হচ্ছে ভাইরা ভাই। জয় রাধা। তা হে শালিকাগণ তোমরা কি করছো? জামাই বাবু গরুর চরণ অপরাধ করেছে বলে আজকে 15 দিনে 15 কলা হয়ে গেছে। কালকে রাত্রি গেলে আমাদের স্বামী মারা যাবে, আপনি রক্ষা করুন। এবার এক কলা চাঁদকে বাবা জটার ভেতরে লুকিয়ে রাখলেন শিব ঠাকুর। জটাতে অভিশাপ আর কাজ করতে পারে না, এক কলা চাঁদ মাত্র বাঁচল। এবার আগের প্রভাব ফিরে পাবে কি করে? গুরু বৃহস্পতি অন্ধকারে চলতে পারে না, মানে গগনে চাঁদ উঠে না, ক্ষয় হয়ে গেছে। তা বৃহস্পতি পথে চলতে চলতে তার একটা পত্নী বাবা তার শিষ্য রূপ ধারণ করে বলে, আচ্ছা গুরুদেব জগতে তো অন্ধকার, কেন জগতে কি আর রাত্রে আলো আসবে? বললেন বাবা আমার কারণে আজকে অন্ধকার, আমি চন্দ্রকে অভিশাপ দিয়েছিলাম। তা যদি এক কলাও চন্দ্র আজকে বেঁচে থাকতো। আচ্ছা গুরুদেব তাহলে এক কলা চাঁদ বেঁচে থাকলে কি হতো? না সমতীর্থে নিয়ে গিয়ে স্নান করালে সে পুনরায় আগের প্রভাব ফিরে পেত। এই কথা জানতে পেরে বাবা